কোরআনে চিহ্ন ছিল একটা, نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের দেরিটা অনিচ্ছাকৃত, যেহেতু মাইক নষ্ট হয়ে গেছিল মসজিদে নামাজের জন্য, তো বেশি দেরি করা যাবে না, মেয়েদের অনেক সমস্যা হয়, 11টার সময় বন্ধ করে দেয়। তো 10 থেকে 15 মিনিট আমি আলোচনা রাখবো সেজন্য, যেহেতু দেরি হয়ে গেছে। কারণ আমরা নামাজ পড়লে মেয়েরা আবার নামাজ গাইত না, শুনতে পারতো না অনেক, এই জন্য ঠিক হওয়ার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ آوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। গত ক্লাসে এই আলোচনা করেছিলাম 9 নম্বর আয়াত, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফ ওয়ার রাকিম মিন আয়াতিনা আজাবা। আপনি কি ভাবছেন আসহাবে কাহফের ঘটনা এবং রকিমের ঘটনা আমার আশ্চর্যতম, এটা একটা আশ্চর্য নিদর্শন? আল্লাহ নবীকে প্রশ্ন করত। এরপর ঘটনা বর্ণনা করলেন আল্লাহ, ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ, ইজ আওয়াল ফিতয়া, যখন এক দল, ইজ আপনি স্মরণ করুন সেই ঘটনাকে, আওয়াল ফিতয়া যখন একটি দল আশ্রয় গ্রহণ করল, ইলাল কাহফ গুহার মধ্যে, ফাকালু তারা বলল, রব্বানা হে আমাদের প্রভু, আতিনা মিন লাদুনকা রাহমা, আপনি আপনার তরফ থেকে আমাদের উপর রহমত নাজিল করুন, রহমত নাজিল করুন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর কি করেন, আমাদের যে কাজ, এই কাজ সম্পাদনের জন্য সঠিক জ্ঞান আমাদেরকে দান করে। আপনারা জানেন পবিত্র কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য, সর্বজন শিক্ষিত, কারণ আল্লাহ প্রত্যেক নবীকে সেই মুজিজা দিয়েছিলেন যেই মুজিজা যুগের সাথে সম্পৃক্ত ছিল। মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার প্রচলন ঘটেছে, যে যত জাদু করে আল্লাহ এমন লাঠি দান করলেন হযরত মুসাকে, ওই লাঠি সব জাদু খেয়ে ফেলে, সব ব্যর্থ ওই লাঠির কাছে।
হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের প্রসার ঘটেছে। এখন চিকিৎসকরা সব রোগের চিকিৎসা করতে পারে, কিন্তু মুর্দাকে তো জিন্দা করতে পারে না, মুর্দাকে জিন্দা করতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালাম যখন এসেছিলেন তখন পৃথিবীতে সঙ্গীত বিদ্যার প্রচলন ঘটেছে। সঙ্গীত, সুর, সঙ্গীত এর প্রচলন হয়েছে। আল্লাহ হযরত দাউদের কণ্ঠে এমন সুর দিলেন, উনি যখন জাবুর তেলাওয়াত করত সেই সুরের মূর্ছনায় মোহিত হয়ে যেত সবাই, ওই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। ওনার সুর শুনলে আকাশের পাখি সবকিছু মোহিত হয়ে ছুটে আসে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় প্রসাধনী, সৌন্দর্য, আপনারা জানেন মিশরে সেই সময় যে শিল্পের উদ্ভব ঘটেছিল, পৃথিবীতে সর্বপ্রথম স্টক করা শস্য, ওই যুগে শস্য স্টক করার উপায় মানুষ জানত না। এটার এখন যে কোল্ড স্টোরেজ আছে, মানুষ কি করে, একটা জিনিস প্রিজার্ভ করে। এই প্রযুক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাম শিখিয়েছে। ওই সময় মানুষ এমন কিছু মেডিসিন আবিষ্কার করেছে, তাদের চেহারা সুন্দর হতো, যৌবন ধরে রাখতে পারত, মৃত মানুষকে মমি বানায় রাখতে পারত মেডিসিন দিয়ে। আল্লাহ এমন সৌন্দর্য দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, ওই সৌন্দর্য দেখলে সবাই পাগল। ঠিক তেমনি আল্লাহর নবী যে সময় পৃথিবীতে আসলেন, সেই সময় সাহিত্যের বিপ্লব ঘটেছে। সাহিত্যের বিপ্লব, এমন সাহিত্য কোরআন দিলেন কি এই সাহিত্য পৃথিবীর সকল সাহিত্যকে পরাভূত করে দিল। এজন্য মনে রাখবেন, আরবি ভাষায় আপনার যতই জ্ঞান থাক, আপনি যদি সাহিত্যে পণ্ডিত না হন, আপনি কোরআনকে ব্যাখ্যা করতে পারবেন। যদি দৃষ্টির গভীরতা না থাকে, বোধ এবং ভাবের যদি গভীরতা না থাকে, কেনায়া, ইস্তিআরা, তাশবিহ এগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি কোরআনকে শুধু আক্ষরিক অর্থের উপর ব্যাখ্যা করতে পারবেন না, এটা সম্ভব না। আজকে মূল ক্ল্যাশ কোরআন ব্যাখ্যা করার ক্ষেত্রে যে জায়গায় দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, সেটা হলো কেউ কেউ কোরআনের আক্ষরিক অর্থের উপর শুধুমাত্র আক্ষরিক অর্থ নিতে তিনি রাজি, এর কোনো ভাবার্থ নিতে তিনি প্রস্তুত নন। এজন্য ব্যাখ্যার দ্বৈততা তৈরি হচ্ছে। কিন্তু শুধুমাত্র আক্ষরিক অর্থ দিয়ে কোরআনের আয়াতের ভাব, বোধ এগুলো বোঝা মানুষের পক্ষে সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। বুঝতে হবে তো কি বলতে চেয়েছে। এটা বলতে না পারলে গোজামিল দিবে। তখন আমাদের একটা খুব সহজ পদ্ধতি, গোজামিল দেওয়া। যখন প্রশ্নের উত্তর দিতে পারছে না, তখন গোজামিল। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের ওস্তাদরা যখন একটা প্রশ্নের জবাব দিতে পারতো না, দেখতাম এরকম গোজামিল দিত, না এটা এইভাবে হয়, আমি খালি মুখস্থ করার কাজ, মুখস্থ কর, এত বোঝা লাগবে না, বেশি বুঝলে সমস্যা। কাজেই আল্লাহর আশিক সালেক বৃন্দ, আসহাবের কাহাফের ঘটনা, এটা আপনারা জানেন পৃথিবীতে সে সময় ইহুদি ধর্ম ছিল।
ইহুদি ধর্ম। হযরত মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে পৃথিবীতে ইহুদি ধর্ম রয়েছে। খ্রিস্ট ধর্ম যখন আসলো প্রথম, হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসলো, ঈসা আলাইহিস সালামের প্রধান শত্রু হয়েছিল কারা? ইহুদিরা। খ্রিস্টান ধর্মের প্রধান শত্রু হয়েছিল ইহুদিরা। পৃথিবীতে সব জায়গায় খ্রিস্ট ধর্মকে ধ্বংস করার জন্য ইহুদিরা যত ষড়যন্ত্র দরকার সব ধরনের ষড়যন্ত্র করেছে, এবং তাদের ষড়যন্ত্রের কারণেই ঈসাই ধর্ম পৃথিবীতে ধ্বংস হয়েছে। এ কথা বলেছেন মাওলানা জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি মসনবির ভেতরে খুব সুন্দর মতো এটা বর্ণনা দিয়েছেন কিভাবে ঈসাই ধর্মকে ধ্বংস করল। একটা ঘটনা উনি বলেছেন, দেখেন কিভাবে ধ্বংস করছে ইহুদিদের ব্রেন। ঈসা আলাইহিস সালাম আসছে, সবাই ঈসাই ধর্ম গ্রহণ করছে, কবুল করছে ঈসাই ধর্ম। ইহুদি বাদশার মাথা খারাপ হয়ে গেল, কারণ আগে তো সব জায়গায় তখন ইহুদি ধর্ম। একটা জিনিস মনে রাখবেন, যেখানেই সত্যের আলো জ্বলেছে এমনি জ্বালানো সম্ভব হয়। অনেক কষ্ট, ভৎসনা, গঞ্জনা সহ্য করে তারপরেই কিন্তু সেখানে আলো জ্বালানো হয়েছে। মক্কার কুরাইশরা, মক্কার কুরাইশ, তারা তাদের বাপ-দাদার ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছে। অস্বীকার করতে পারবেন? তারা যুদ্ধ করলো নবীর সাথে। কেন? তাদের বাপ-দাদার ধর্ম রক্ষার জন্য। কারণ তারা জানতো তাদের ওই ধর্মটাই সত্য। যুদ্ধ হলো কেন? তাই জন্য তো দেখবেন যখন যুদ্ধ হয় মক্কার কুরাইশরা তাদের সোনা দানা ধন সম্পদ সব দিয়ে দিল। কেন? ধর্ম রক্ষার জন্য। এই যে হিন্দা, অনেক ঘটনা আছে। হিন্দা মহিলা মানুষ, মেয়ে মানুষ যুদ্ধে অংশগ্রহণ করছে না হিন্দা কুরাইশদের পক্ষে। কেন? কুরাইশ সৈন্যদের মনোরঞ্জনের জন্য সে যুদ্ধে গেছে। হিন্দা যুদ্ধে অংশগ্রহণ করেছে কুরাইশ সৈন্যদের মনোরঞ্জনের জন্য। তো এরাও ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করছে। আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধর্ম, সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি যুদ্ধ করেছেন। এরা জানতো না এদের ধর্ম বাতিল। এখন ইহুদিদের মাথা খারাপ হয়ে গেল, ঈসাই ধর্ম আসছে। তারা তো ভাবছে আমাদের ধর্ম নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য পায়তারা চলতেছে। এখন ইহুদিদের ব্রেন তো অনেক শার্প। মান্না সালোয়া খাইছে না? মান্না সালোয়া খেয়ে ওদের তো ব্রেন অনেক শার্প। এত কুটিল এবং জটিল বুদ্ধি পৃথিবীর অন্য কোনো জাতির নাই। এখন দেখলো মানুষকে তো কন্ট্রোল করা যাচ্ছে। তার এক উজির ছিল, উজির বলল, জাহাপানা আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি, যে বুদ্ধির কারণে আপনি ইহুদি ধর্মকে নষ্ট করতে পারেন। বলল কি সেটা? ঈসাই ধর্মকে নষ্ট করতে পারেন। বলল কি সেটা? উজির বলল, আমি ঈসাই ধর্ম কবুল করব, এই অপরাধে আপনি আমাকে বহিষ্কার করবেন।
রাজপ্রাসাদ থেকে। তাই হলো, উনি ঘোষণা দিল আমি খ্রিস্টান হয়ে গেছি, রাজা তাকে বহিষ্কার করলো রাজপ্রাসাদ থেকে। এখন সে জিহাদি হয়ে গেল, বিরাট জিহাদি সে। কাদের কাছে? ইসাই ধর্মের কাছে। অত্যন্ত জিহাদি ব্যক্তি সে। ইসলাম কবুল করেছে এবং ইসলাম কবুল করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। সে তো বিরাট জিহাদি। ভক্তকুল বাড়তে শুরু করলো। এক সময় সে শহরের বাইরে একটা জায়গায় দিয়ে তার আস্তানা গড়ে তুলল এবং দিনে দিনে তার আস্তানায় লোকজন বাড়তে শুরু করল। সে তখন ইন্টেনশনালি তার ভক্তদের মধ্যে যারা নেতৃত্ব দিতে সক্ষম, দেখবেন মৌলানা রুমি খুব সুন্দর মতো বলছে এই কথাগুলা। একজনকে বলেছে সুফিবাদ ধর্মের মূল, আরেক ভক্তকে বলল সুফিবাদ ধর্মে নাই। একজনকে বলল দান করাই হলো ধর্মের মূল কাজ, আরেকজনকে বলল দানের মধ্যে কোনো ফায়দা নাই। একদলকে বলল মানব ধর্ম ধর্মের ভেতরে সর্বোত্তম, আরেকজনকে বলল কিসের আবার মানব ধর্ম, তুমি রিচুয়ালসের মধ্যে তোমার সময়কে তুমি অতিবাহিত করো। এইভাবে এক একজনকে এক একটা দীক্ষা সে দিল। দেওয়ার পরে দ্বন্দ্ব সৃষ্টি করলো, করে এক সময় সে কি করলো, গায়েব হয়ে গেল এবং তার ভক্তদেরকে বুঝাইলো হযরত ঈসা আলাইহিস সালাম যেমন আসমানে চলে গেছে, সেও ঠিক তেমনি হযরত ঈসার মতো গায়েব হয়ে গেছে। মানুষ তো আর তাকে খুঁজে পেল না। সে চিঠিতে এরকম লিখে থুয়ে সে কি হলো, গায়েব হয়ে আবার রাজপ্রাসাদে ফিরে আসলো। এখন তার যে ভক্তকুল তাকে স্মরণ রাখছে, আমাদের গুরু এই দীক্ষা দিয়ে গেছে। এখন একজন বলতেছে গুরু তো বলেছে সুফিবাদী আসল, আরেক দল বলতেছে না এটা আসল না। এইভাবে কি হলো, তাদের ভেতরে এমন দ্বন্দ্ব শুরু হলো, নিজেরা নিজেরা মারামারি করে ইসাই ধর্ম পৃথিবীতে শেষ হয়ে গেল, বিকৃত হয়ে গেল। আজকে আমরা মুসলমানেরা ঠিক এই জায়গাটায় আসছি, এই একই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। আমাদেরকে ধ্বংস করেছে এই ইহুদিরা। দেখবেন আমাদের হুজুর যারা আছেন মেম্বারে বসে মুসলমানদের ঐক্যের পক্ষে একটা কথাও বলে না। তাদের যত বক্তব্য ঐক্যের বিপক্ষে। কিরকম ঐক্যের বিপক্ষে? অমুকে খারাপ, তমুকে কাফের, ও কাফের, ও ফাসেক, ও বেদাতি, ও এতাতি। কি কাজে এরা সবাই ধর্ম থেকে বহিষ্কৃত। কাউকে কাফের বানায় দিচ্ছে, কাউকে ফাসেক বানায় দিচ্ছে। কে বানাচ্ছে? ইমাম সাহেব, যিনি রাহবার, তিনি বানাচ্ছে, তিনি বক্তব্য দিচ্ছেন। অমুক শিয়া, অমুকে কাফের, অমুকে দিন থেকে বহিষ্কৃত, অমুকে সুন্নিয়ত থেকে খারিজ। মুসলমানদের ঐক্যের পক্ষে একটা বক্তব্য নাই। দেখবেন এদের সমস্ত চর্চা কার্যক্রম মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করবার জন্য। অথচ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, পৃথক হলো। প্রশ্ন হলো এই দর্শন, এই আদর্শ কে শিখালো তাদেরকে, যে মেম্বারে বসে বসে আমার নবীর উম্মতকে দ্বিধা বিভক্ত করবার কার্যক্রম তাদেরকে পরিচালনা করতে হবে। যার সাথে মতের মিল মিলছে না সে ইসলাম থেকে খারিজ। আলাদা আলাদা নাম দিয়ে আমরা মসজিদ বিভক্ত করেছি। কোনটা আহলে হাদিস মসজিদ,
কোনোটা শিয়া মসজিদ, কোনোটা সুন্নি মসজিদ, কোনোটা সালাফি মসজিদ। কত বড় দ্বৈধতা আমাদের মধ্যে শুরু হয়েছে। কারা করেছে মনে রাখবেন, ওই যে ইহুদিদের মাস্টার প্ল্যান, সেই প্ল্যান চলছে আমাদের। কালকে আমাদের ময়দানে এইভাবে চলতে থাকলে আল্লাহর নবীর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আজকে আর কন্টিনিউ করতে পারলাম না ক্লাসটা, আয়াতে ঢুকতেই পারলাম না। আল্লাহ তৌফিক দিন ইনশাআল্লাহ আমরা সামনে আয়াত নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ সূরা, সূরা কাহাফ। এত মেটাফোর এখানে আল্লাহ ব্যবহার করেছেন, চিন্তা নাই। এবং মনে রাখবেন, সমাধান পাওয়ার একটা উপায় কোশ্চেন করা বেশি বেশি, যে আয়াতের এই বক্তব্য কেন, কিভাবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزهة بعد. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.